শরীফ ওসমান হাদির সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও আগের মতোই আশঙ্কাজনক পরিবর্তিত অবস্থায় রয়েছে এবং অনেক সংকটাপন্ন। তার মস্তিষ্কে কিন্তু বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরেকটি প্রশ্ন যেটি আপনি বললেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। সকাল 11টা 25 মিনিটেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং যত দ্রুত সম্ভব তাকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স বহন করে তাকে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে তারপরে সেখানে তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তোলা হবে এবং পরবর্তীতে তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্স থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হবে। সিঙ্গাপুরে তাকে যেই হাসপাতালটিতে ভর্তি করা হবে সেই হাসপাতালটির নাম কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। ইতিমধ্যে কিন্তু সকল ধরনের ব্যবস্থা এবং প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টার যে সংস্কৃতি উপদেষ্টা এবং হচ্ছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, পাশাপাশি এখানে যে 13 জন চিকিৎসকের সমন্বয়ে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সবার মিলিতভাবে সিদ্ধান্তই কিন্তু এই বিষয়টি উপনীত হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি যে ওসমান হাদিকে ঠিক আসলে এখান থেকে কখন নাগাদ নেওয়া হবে এটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে দুপুর 1:30টার আগেই কিন্তু এখান থেকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া হবে এবং সেখান থেকে যথারীতি আমি যেমনটি বললাম যে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পরে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পরে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করবে। শরীফ ওসমান হাদির অবস্থা এখনও তেমন অপরিবর্তিতই আছে। তিনি কিন্তু খুব একটা ভালো দিকে তার পরিস্থিতি এবং শারীরিক অবস্থা কিন্তু যাচ্ছে না। এ কারণেই কিন্তু তাকে আসলে গতকাল যেই সিদ্ধান্তটি নেওয়া হয় সেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সংস্কৃতি উপদেষ্টা তার চিকিৎসক বোর্ড যেটি গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সমন্বয়ে যেই সিদ্ধান্তটি নেওয়া হয় এজন্যই কিন্তু তাকে আসলে এই ঢাকা এভারকেয়ার হাসপাতাল থেকে কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। সেখানে কিন্তু মূলত তার উন্নত চিকিৎসা এবং সুচিকিৎসার জন্য কিন্তু নেওয়া হচ্ছে। তার গুলিটি যে মস্তিষ্কের বাম কানের ওপর দিয়ে যে মাথার ভেতর দিয়ে ছেদ করে ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছে তার কিন্তু বড় ধরনের একটা ম্যাসিভ ইনজুরির শিকার তিনি হয়েছেন এবং একই সাথে কিন্তু যতটুকু আমরা গতদিন জানতে পেরেছিলাম যে তার কিন্তু গুলির এখন পর্যন্ত ছোট্ট গুলির একটি ছোট্ট অংশ কিন্তু এখনও মাথার ভেতর আটকে রয়ে গেছে এবং সেটি কিন্তু বের করে আনা সম্ভব হচ্ছে না। কারণ বিষয়টি মস্তিষ্কের বিষয়টি এতই ক্রিটিক্যাল যে সেখান থেকে যদি বের করে আনা হয় তবে কিন্তু এমনটাও হতে পারে যে তিনি আসলে তার পরিস্থিতি অনেকটা বিগড়ে যেতে পারে। এজন্যই কিন্তু তাকে যে উন্নতভাবে তার চিকিৎসাটি করানোর জন্যই কিন্তু তাকে বেসিক্যালি সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা যতদূর জানি যে দুপুর 1:30টার আগেই কিন্তু তাকে এখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।